हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। हाँ फ्रेंड्स তোমরা যারা ক্লাস 11-এ উঠলে তোমাদের এখনও অ্যাডমিশন পর্ব চলছে এবং অনেকের হয়তো হয়ে গেছে। তোমাদের এবারে প্রথম সেমিস্টার, এই প্রথম সেমিস্টারে তোমাদের যে প্রবন্ধটি রয়েছে বিড়াল বলে যে একটি প্রবন্ধ রয়েছে বাংলা সাবজেক্টের বিড়াল, এই বিড়াল থেকে তোমাদের জেনারেল টাইপ যে এমসিকিউগুলো রয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউ কয়েকটি দিলাম, 18টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিলাম। এই প্রশ্ন উত্তরগুলো পড়ো। আর তার আগে বলি এমসিকিউ প্রত্যেকটা লাইন তোমাদের পড়তে হবে, অতএব বিড়াল প্রবন্ধটি খুব সুন্দরভাবে তোমরা একবার রিডিং পড়ো, তারপর তোমরা বস্তুর সংক্ষেপটা ভালো করে বুঝে নিও। বস্তুর সংক্ষেপটা বোঝার পর তারপরে তোমরা প্রশ্ন উত্তরগুলো পড়বে এবং তোমাদের যে এমসিকিউ যে ওএমআর শিটে তোমাদের উত্তর করতে হবে এবং ওএমআর শিটে তোমাদের যে উত্তর করতে হবে সেই উত্তরগুলি তোমরা অবশ্যই আমার ভিডিও দেওয়া রয়েছে, ভিডিও তোমরা দেখে নিও যে তোমাদের কেমনভাবে ওএমআরে উত্তর করতে হয়। তোমাদের যে ধরো এ বি সি ডি একটা এক্সাম্পল হিসেবে আমি ফের এখানেই বলে দিচ্ছি, এর নিচে একটি সার্কেল থাকবে, এর নিচে সার্কেল থাকবে, নিচে সার্কেল থাকবে, নিচে সার্কেল থাকবে। ধরো এইটা একের দাগ, এই যে একের দাগ রয়েছে দেখতে পাচ্ছ যে বিড়াল প্রবন্ধটিতে উল্লিখিত গাভীটির নাম কি? উত্তর হবে মঙ্গলা। তোমার যে অপশান দেওয়া থাকবে সেই অপশানে এর দাগের যদি কিংবা বির দাগের যদি মঙ্গলা কথাটি থাকে তাহলে তোমার বিটা এরকম রাউন্ড করে পুরো ডার্কেন করতে হবে, হাফ রাখলে হবে না, কিংবা এরকম টিক দিলেও হবে না, কিংবা ক্রস মারলেও হবে না, এই রকমভাবে তোমাদের উত্তরটা করতে হবে, বুঝে নিলে। আচ্ছা, 2 দাগের প্রশ্নটি দেখো, বিড়াল প্রবন্ধটিতে কোন ছদ্মনামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন? শ্রী কমলাকান্ত। কমলাকান্তের দপ্তর কটি অংশে বিভক্ত ছিল? 3টি অংশে। বিড়ালের কথাগুলি কেমন ছিল? সোশিয়ালিস্টিক। বিড়ালের কথাগুলো ছিল সোশিয়ালিস্টিক। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে তুলোধনা করেছেন কে? আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে তুলোধনা করেছেন বিড়াল। কমলাকান্ত অনেক অনুসন্ধানে কি আবিষ্কার করলো? ভগ্ন ষষ্ঠী। বিড়াল প্রবন্ধে নেপোলিয়ন বলতে কাকে বোঝানো হয়েছে? কমলাকান্তকে। সোশিয়ালিস্টিক শব্দটির অর্থ কী? সোশিয়ালিস্টিক শব্দটির অর্থ হলো সমাজতান্ত্রিক। 9 দাগের প্রশ্ন, বিড়াল রচনায় তেলা মাথায় তেল দেওয়াকে বলেছেন মনুষ্য জাতির রোগ। নৈয়ায়িক শব্দের অর্থ কী? নৈয়ায়িক শব্দের অর্থ হলো ন্যায়শাস্ত্রে পণ্ডিত। 11 দাগের প্রশ্ন হলো বিড়াল প্রবন্ধে কোন কোন মাদক দ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে? হুঁকা ও আফিম। 12 দাগের প্রশ্ন, বিড়ালকে কোনটি না খাওয়ার উপদেশ কমলাকান্ত দিয়েছিল? কাহারও দুগ্ধ না খাওয়ার উপদেশ দিয়েছিল। তারপর 13 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, বিড়াল প্রবন্ধে কত সংখ্যক দরিদ্রকে বঞ্চিত করার কথা বলা হয়েছে? 500। 14 দাগের প্রশ্ন, চোর দোষী হলেও শতগুণে দোষী কে? শতগুণে দোষী হলো কৃপণ ধ্বনি। বিড়ালকে মারতে কমলাকান্ত কি নিয়ে ছুটেছিল? ভগ্ন ষষ্ঠী। 16 দাগের প্রশ্ন, বিড়াল রচনায় বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বলা যায় প্রতিবাদী। আমরা কিছু পাইব না কেন? এখানে আমরা কারা, অর্থাৎ আমরা বলতে কাদের বোঝানো হচ্ছে? বিড়ালেরা। 18 দাগের প্রশ্ন, কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিলেন? চারপাই বসে ঝিমোচ্ছিলেন। আমি তোমার ধর্মের সহায়, এ কথাটি কে বলেছে? বিড়াল বলেছে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ 1। এরপরে তোমাদের শূন্যস্থান, ম্যাচিং ট্যাচিং এইরকম টাইপের প্রশ্নগুলো আসবে। আমি আগে সমস্ত সেগমেন্টগুলো তোমাদের আমি এমসিকিউ জেনারেল টাইপটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি ওই প্রশ্নের উত্তরগুলোয় আসবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণভাবে তোমরা দেখে নিও।